নমস্কার বন্ধুরা, আইকিউট ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি G4 ডিএসসি 4 পেপারের মার্কস 2 এর সাজেশন দিচ্ছি উত্তর সমেত। প্রথম প্রশ্ন, ইংরেজ কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিগ্রহণ করে? পরের প্রশ্ন, পিটের ভারত আইন পাস কোন সালে হয়? কাদের মধ্যে এবং কবে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? সুজাউদ্দৌলা কে ছিলেন? দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন সালে এবং কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? শ্রীরঙ্গপত্তনম এর চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন এবং এটি গ্রহণকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? অমৃতসরের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লাহোর চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এবং কবে? সূর্যাস্ত আইন কি ছিল? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? দুটি রাজ্যের নাম করো যেগুলো এই নীতির মাধ্যমে সংযুক্ত হয়েছিল। সিপাহি বিদ্রোহ কবে এবং কোথায় সংগঠিত হয়? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট এবং গভর্নর জেনারেল কারা ছিলেন? সংবাদ প্রভাকর এবং তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নীল দর্পণ কে লিখেছিলেন এবং কেন? বেদে ফিরে যাও কে এই কথা বলেছেন এবং কেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি বিখ্যাত ছিলেন কেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য কাজ কি ছিল? খেলাফত আন্দোলনের দুই নেতার নাম বলো। কে কায়সার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন এবং কবে? গান্ধী কবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন? খুদা-ই-খিদমতগার সম্পর্কে আপনি কি জানেন? খুদা-ই-খিদমতগার বলতে কি জানো? সেম কোশ্চেন। কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল এবং কে ডু অর ডাই ডাক দিয়েছিলেন? কার মধ্যে এবং কবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? পাকিস্তান প্রস্তাব কবে এবং কোথায় গৃহীত হয়েছিল? ডাইরেক্ট অ্যাকশনের আহ্বান কে এবং কবে করেছিল? নৌবিদ্রোহ কবে এবং কোথায় সংঘটিত হয়? কোন বছর পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল? কখন মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কে এর প্রধান ছিলেন?
ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? এই হলো তোমাদের সাজেশন। 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা কমন আসবেই আসবে, এর বাইরে একটাও করতে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।